নিবন্ধন দিতে না চাইলে এই কাজগুলো করতো ও গণবিজ্ঞপ্তি জারি রাখে। সেই একই কাজ গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তা অপ্রত্যাশিতভাবে অগ্রহণযোগ্য। আমরা জানতে পারি 24শে ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে। তফসিল পরবর্তী সময়ে বন্ধের দিনেও গুরুত্বপূর্ণ অফিস, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও নির্বাচন কমিশনের সকল কার্যক্রম চলমান থাকে। 2 দিন পেরিয়ে গেলেও প্রতিবেদন দেখে কোনো সিদ্ধান্ত জানাননি নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন দুয়ারে দাঁড়িয়ে আছে। এই সময়ে দল নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম পেন্ডিং রেখে নির্বাচন কমিশন প্রমাণ দিচ্ছে তারা অংশগ্রহণমূলক নির্বাচন চান না। অতীতের জালিমের ভূমিকা থেকে সরে আসতে পারেননি তারা। প্রিয় সাংবাদিক বন্ধুরা, দল নিবন্ধন কার্যক্রমের প্রথম দফা তদন্তের পর প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব এবং অতিরিক্ত সচিব বলেছিলেন আম জনগণ পার্টির সকল প্রতিবেদন ভালো। 2 জন নির্বাচন কমিশনার জানিয়েছিলেন আম জনগণ পার্টিকে নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু হঠাৎ করে এক অদৃশ্য হস্তক্ষেপে পাল্টে যায় চিত্র। বিগত